দেখেন কোরআনের সঙ্গে যার সম্পর্ক তৈরি হয়ে যায় তার দাম বাড়ায় দেন আল্লাহ। কোরআনুল কারীম সর্বপ্রথম ছিল লাউহে মাহফুজে। কোথায় ছিল? আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলছেন লাউহে মাহফুজে কোরআন ছিল। লাউহে মাহফুজে কোরআন থাকার কারণে লাউহে মাহফুজের দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? এবার লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জমিনে পাঠাবেন। যার মাধ্যমে পাঠাবেন তার নাম হযরত জিবরাইল। তার নাম কি? কথা বলে না, তার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন পাঠাবেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠানোর কারণে জিবরাইলকে আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সরদার আমার আল্লাহ তাআলা বানায়া দিলেন, কারণ তিনি কোরআনের বাহক। আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ এটাকে বহন করে জমিনে এনেছেন। হযরত জিবরাইল কোরআনের বাহক হওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়ায় সমস্ত ফেরেশতাদের সরদার বানায় দিলেন। এবার আসেন, কোরআন জমিনের মধ্যে এসেছে, এই দুনিয়ার মধ্যে আসার কারণে দুনিয়ার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার দাম বাড়াইছে কিনা? কথা বলেন, বাড়াইছে কিনা? এই দুনিয়ার দাম কেমন বাড়াইছে জানেন? এই দুনিয়ার উপরে একটা আসমান, তার উপরে আরো আসমান, মোট কয়টা আসমান? জোরে বলেন কয়টা? 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে তৈরি করেছেন। কোন আসমানকে আল্লাহ সাজান নাই? সাজাইছেন। কোন আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজান নাই, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটা, যেই দুনিয়ার সাথে আসমান দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার সাথে যেইটা প্রথম আসমান হবে, এই প্রথম আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট করে, তারকা যদিও এটা ছোট দেখতে পাই কিন্তু এটা ছোট না, বড়, অনেক বড় বড় তারকা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিয়েছেন। মনে হয় যেন বাসর ঘরে নতুন বিবাহ হয়েছে, বিবাহ বাড়িতে ছোট্ট ছোট্ট লাইট দিয়া আমার আল্লাহ সাজায় দিয়েছে। প্রথম আসমানটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিলেন, কারণ এই জমিনে আল্লাহ কোরআন পাঠাবেন। এই জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত পাঠাবেন। এই জমিনের ভিতরে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন। এই কারণে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানটারে আল্লাহ সুন্দর করে সাজায় দিলেন তারকারাজি নক্ষত্র দিয়া। তার মানে কোরআনের মাধ্যমে আমার আল্লাহ এই আসমানটারে সুন্দর করে সাজাইছেন, জমিনের দাম বাড়ায় দিয়েছেন। শুধু এতটুকু নয়, জমিনে আসছে, মুহররমে আসছে, কথা কয় না? কোন মাসে আসছে? কথা কয় না? কোন মাসে? মাহে রমাদানে আসছে। রমজানে আসার কারণে তার দাম বাড়ছে না বাড়ে নাই? কথা বলেন, বাড়ছে কি বাড়ে নাই? রমজান মাসে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়ায় দিলেন। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম, এইজন্য রমজান মাসের দাম বাড়ায় দিলাম। কেমন বাড়ায় দিলাম? অন্য মাসে একটা ফরজ, রমজানের একটা ফরজ 70 গুণ বেশি, ঠিক কিনা কোন? অন্য মাসে আপনি 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে সম পরিমাণ সওয়াব হয়ে যাবে।
অন্য মাসে একটা নফল ইবাদত করবেন, রমজান মাসে একটা নফল ইবাদত করবেন। অন্য মাসের নফলটা নফলই থাকবে, রমজান মাসের নফলটা ফরজ হয়ে যাবে। তার মানে কোরআন রমজানে আসার কারণে দাম বাড়ায় দিলেন কে? এবার আসেন, দিনে আসছে না রাত্রে আসছে? কথা কয় না, দিনে আসছে না রাত্রে আসছে? রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر أمر الله بنسن إنا أنزلناه في ليلة القدر আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। কোরআন নাযিল করার পরে এটার দাম কেমন বাড়ায় দিলেন, দেখেন কেমন বাড়ায় দিলেন। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা মানুষ দিনে রাত্রে নয়, সারা দিন 24 ঘন্টা শুধু ইবাদত করতে থাকবে। এই রকম করে করে 1000 মাস যদিও হয়, কমপক্ষে 82 বছর 4 মাস একটানা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদরের এক রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবে। শুধু এতটুকু নয়, আমরা দুনিয়াতে এই কয়দিন আগে পহেলা বৈশাখ পালন করছেন, আপনারা করছেন না? হ্যাঁ, কিছু কিছু মানুষ তো করছে। দুনিয়াতে কত মানুষ কত কিছু পালন করে, আগে 31st নাইট পালন করে, ঠিক কিনা কম? আবার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। এটা ভালোবাসা দিবস না বেহায়া দিবস? যেরকম ভালোবাসা দিবস না বেহায়া দিবস? বেহায়া দিবস পালন করে, 31st নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে। আমার আল্লাহ একটা রাত পালন করার জন্য ফেরেশতাদেরকে জানায় দিলেন, ও ফেরেশতারা, এই রাতটা তোমরা পালন করবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেমন করে পালন করবা তোমরা? আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতের বেলা আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা এই রাতটাকে উদযাপন করো। কেমন করে উদযাপন করবা? দুনিয়ার মধ্যে ঘুরবা, আমার যে সমস্ত বান্দারা আমার ইবাদতের মধ্যে মত্ত থাকবে, এদেরকে গিয়া তোমরা সালাম দিবা। আরো চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা একা নয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তাদের সবার নেতা ফেরেশতা হযরত জিবরাইলও সালাম দিবেন। হযরত জিবরাইলকে সহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিয়ে এই রাতটা উদযাপন করবেন। ইজ্জত কোরআনের, ঠিক কিনা গো? কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই রাতটার দাম এত বাড়ায় দিলেন। তার মানে কোরআন যার সাথে লাগে তার দাম বাড়ায় দেন কে? আরো জোরে বলেন, কে বাড়ায় দেন? শুধু এতটুকু নয়, কোরআন আসছে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার নবীর দাম কম না বেশি? যেরকম কম না বেশি? আমার নবীর দাম কেমন বেশি, কেমন বেশি? একটু গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দামি বানিয়েছেন, কেমন ইজ্জতওয়ালা বানিয়েছেন। আমার নবীকে আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ বড় বড় কাফেররা আমার নবীর সামনে চলে আসছে। এসে নবীর প্রস্তাব দিল, ও মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, তোমারে আমরা এখন একটা প্রস্তাব দেব, দেখো তুমি প্রস্তাবটা মানতে পারো কিনা। বলে, কি প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি চাও আমরা তোমারে আরবের সবচেয়ে বড় ধনী বানায় দেব। কি বানায় দেব?
আরবের সব ধন সম্পদ আমরা তোমার নামে লেখা দেব, কিন্তু যার সম্পদ ইচ্ছা তুমি নিজের মনে করে ভোগ করতে পারবা। আমার নবী গ্রহণ করবে? কথা বলেন করছেন? নবী আমার কথা বলেন না, চুপ হয়ে আছেন। এবার আবু জেহেল পাল্টা আবার প্রস্তাব দিল, ভাতিজা তুমি যদি চাও আরবের সবচেয়ে বড় দামি চেয়ারটা তোমারে দেব, অর্থাৎ গোটা আরবের সবচেয়ে বড় রাজা তোমারে বানায় দেব, সম্রাট তোমারে বানায় দেব, আরবের সম্রাটের মুকুটটা তোমারে পরায় দেব, চেয়ারে বসায় দেব। তার মানে গদির লোভ আমার নবীর দেখাইছে, ঠিক কিনা কোন? আমার নবী বললেন না না, কোনো কথা বলেন না। নবী প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এবার তারা প্রস্তাব দিল, ভাতিজা যেহেতু সম্পদের কথাও তুমি বলছো না, গদির কথাও তুমি রাজি হচ্ছ না, এবার তোমাকে আমরা প্রস্তাব দিলাম, তুমি যদি চাও আরবের সবচেয়ে সুন্দর নারীটা তোমার কাছে বিবাহ দেব। তার মানে নারী, বাড়ি, গাড়ি সব কিছুর ভোগ তারা দেওয়া হয়েছে। আমার নবীর সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন পাল্টা বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, লাউ ওয়াদাতুমুশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, খোদার কুদরতের কসম করে বলি, তোমরা এই শুধুমাত্র আরবের সম্পদ নয়, দিনের বেলা যে সূর্যটা ওঠে ওই সূর্যটা যদি আমার ডান হাতে, আর রাতের বেলা যে চন্দ্রটা উঠে ওই চন্দ্রটা যদি আমার বাম হাতে দিয়ে দাও, তারপরও চুল পরিমাণ আমি আমার দ্বীনের কথা বন্ধ করতে পারবো না। এরপরও আমি তোমাদের এই প্রস্তাবে আমি রাজি হব না। দুনিয়ার সম্পদ তো দূরের কথা, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দিবা, তারপরও আমি দ্বীনের পথ থেকে চুল পরিমাণ আমি সরে যাব না। আমার নবীর এই প্রস্তাব প্রত্যাখ্যানে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। রজব মাসের 27 তারিখে জিবরাইলের ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবী তো দুনিয়ার সব প্রস্তাব, বড় বড় প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, যাও আমার নবীর এবার আমি আল্লাহ ইজ্জতের সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে আসব, তাড়াতাড়ি বোরাক নিয়ে চলে যাও। বোরাক নিয়ে চলে আসলেন নবীর কাছে। নবী যে শুয়ে আছেন, নবীর কাছে আয়েশা জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। নবী উঠলেন, নবীর নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওখান থেকে অরোজ ঊর্ধ্বগমন, প্রথম আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আর কেউ যেতে পারবে না, বোরাকও যাবে না, জিবরাইলও যাবে না। নবীর জন্য নতুন যানবাহন আসলো। আসার পরে নবী এবং রফরফের ভিতরে উঠবেন। আমার নবী রফরফে যখন উঠবেন, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ওঠার সময় বলছিলেন, ও মুসা ফাখলান আলাইক, তুমি তোমার জুতা খুলো। নবীজি ভাবলেন, আমি তো আল্লাহর আরশে আজিমের দিকে রওনা করছি, আমিও আমার জুতাটা খুলে ফেলি। আমার আল্লাহ বললেন, না না বন্ধু, আপনি জুতা খুলতে হবে না, কারণ জুতারও কারিশমা আছে না নাই? কেমন কারিশমা দেখেন। বললেন জুতা খোলা রাখবে না। নবী জুতা পায়ে দিয়ে আরশে আজিমের দিকে রওনা করলেন, রফরফে উঠলেন। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়ে বলতেছেন, ফাকানা কাবা কওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা একেবারে কাছাকাছি আনলেন। কেমন কাছাকাছি? তীর আর ধনুক যেভাবে লেগে থাকে, একত্রে যেমনে থাকে, ওইভাবে করে আমার নবীর কাছে আনার পরে এবার নবীরে দেখায় দিলেন, বন্ধু হে, আরবের মানুষরা আপনাকে সম্মান দেওয়ার জন্য প্রস্তাব করেছিল। তারা সাম্রাজ্যের প্রস্তাব করেছে, সম্পদের প্রস্তাব করেছে, নারীর প্রস্তাব করেছে। আমি আল্লাহ তাআলা আপনারে শুধুমাত্র দুনিয়ার মধ্যে রাখি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জমিন থেকে উঠায় আসমানে আনলাম। আসমান থেকে একটা একটা করে সপ্তম আসমানের উপরে নিয়ে আসলাম। সপ্তম আসমান থেকে এরপরে আমি সিদরাতুল মুনতাহায় আনলাম। সিদরাতুল মুনতাহার পরে এবার আরশে আজিমে আনলাম। আরশে আজিমে আনার পরে আপনার জুতা খুলতে দিলাম না। জুতা খুলতে দিলাম না, কেন দিলাম না শোনেন। আপনি এখন আরশে আজিমের মধ্যে দাঁড়ানো আছেন, আপনার পায়ের নিচে জুতা, এরপরে জুতার নিচে আরশে আজিম।
জুতার নিচে আরশে আজিম, আরশে আজিমের নিচে হচ্ছে লা মাকান, তারপরে লা জামান, এরপরে এক এক করে সিদরাতুল মুনতাহা, এরপরে সপ্তম আসমান থেকে একটা একটা করে 7টা আসমান, এরপরে আসমানের নিচে যা কিছু, এরপরে আবার জমিন, এই জমিনের নিচে আবার একটা একটা করে 7টা জমিন। এর মানে আল্লাহ বুঝাই দিলেন আমার নবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে উঠায়া বললেন, নবী হে, ওরা আপনার সামান্য প্রস্তাব দিয়েছে, আমি আল্লাহ আপনার আরশে আজিমে উঠায়া কুল কায়নাত আমি আপনার পায়ের নিচের জুতার তলা দিয়া আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। আল্লাহু আকবার, তার পায়ের তলার জুতার নিচে আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। ওরা সামান্য আরবের সম্পদ দিতে চাইছিল, আমি কুল কায়নাত আমি আপনার পায়ের নিচে নিয়ে আসলাম। তাহলে আমার নবীর দাম বেশি না কম? এই জন্য আমার নবীর আমার আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। আমি আল্লাহ এই জন্য আমার বন্ধুরে কোরআন দান করেছি, কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ বলেন। তো নবীর দাম যেমন কোরআনের দাম ওই রকম আছে না নাই? কারণ যাকে যেই হাদিয়া দেওয়া হয়, হাদিয়া সামান্য, কিন্তু হাদিয়াটা মূল্যবান হতে হয়, ঠিক কিনা বলেন? যিনি যেই মাপে তার হাদিয়াটাও ওই মাপের, ঠিক কিনা বলেন? নবী এই জন্য আমার নবী সর্বোচ্চ দামি, এই জন্য আমার নবীরা আমার আল্লাহ তারা হাদিয়া দিলেন কোরআন। এবার আসেন, ওই কোরআন পাইল উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা করেন? যেরকম ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদির দাম বেশি না কম? আরো যেরকম বেশি না কম? উম্মতে মুহাম্মাদির দাম কেমন বেশি? একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে বলবেন, পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগাররা জাহান্নামের এক ময়দানে, মাহশারের এক প্রান্তে চলে যাবে, নেককার বান্দারা আর এক প্রান্তে চলে যাবে। গুনাহগাররা এক পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দারা আলাদা হয়ে যাবে। জান্নাতি বান্দাদেরকে আলাদা করার পরে জান্নাতীরা যখন আলাদা হয়ে জান্নাতের পাশে যাবে, হাদিস শরীফের ভিতরে আসছে, ইন্না ফিল জান্নাতি 20 ওয়া মিআতা সাফিন। এই জান্নাতি বান্দাদেরকে নিয়ে মোট 120টা কাতার হবে। কয়টা? কথা কয় না, কয়টা? 120টা কাতার জান্নাতি বান্দাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করাবেন। আমার নবী ঘোষণা করতেছেন, এই 120টা কাতারের মধ্যে সামানুনা মিন উম্মতি। আল্লাহু আকবার, আরো চিল্লায় কর আল্লাহু আকবার। নবী বলতেছেন এই 120টা কাতারের ভিতরে হযরত আদম থেকে শুরু করে আমার উম্মত পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদেরকে নিয়ে হবে 120 কাতার। এই 120টা কাতারের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 80টা কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। বাকি থাকে কয় কাতার? 40 কাতার। হাদিসের মধ্যে আসছে ওয়াল আরবাউনা লিসাইরিল উমাম। বাকি যে 40 কাতার থাকে, এটা হযরত মূসা আলাইহিস সালাম থেকে শুরু, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ সহ তাদের উম্মতদেরকে নিয়ে হবে মাত্র 40 কাতার। তাহলে উম্মতে মুহাম্মাদের দাম বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বাড়ায় দিলেন কে? আরো জোরে বলেন, কে বাড়ায় দিলেন? কারণ উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কোরআন হাদিয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কোরআনের কারণে আল্লাহ উম্মতে মুহাম্মাদির দাম বাড়ায় দিয়েছেন। এবার আসেন আরো একটা হাদিস শুনি, তাহলে বুঝবেন যে কেমন বাড়াইছে। হযরত মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক একটা হাদিস বলি, তাহলে বুঝবেন উম্মতে মুহাম্মাদির দাম কেমন বেশি। হযরত মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ একটা কিতাব দান করছেন। কিতাবটার নাম কি? তাওরাত। কিতাবের নাম কি? তাওরাত কিতাব। আমাদের কোরআনের মোট পারা কয়টা? 30 পারা। সূরা কয়টা? 114টা। মাশাআল্লাহ, 114টা সূরা, 30টা পারা। আয়াত কয়টা? 6666টা আয়াত। অনেকগুলো মত আছে, সর্বোচ্চ মত ধরি 6666টা আয়াত।
পুরা 30 পারার মধ্যে। আর মুসা আলাইহিস সালামের যে তাওরাত কিতাব ছিল এটার পারা ছিল 100 পারা। কত পারা? 100 পারা। আমাদের পুরা 30 পারা মিলায় আয়াত সংখ্যা মোট 6500 বা 6666টা। আর মুসা আলাইহিস সালামের এক তাওরাত কিতাবের মধ্যে মোট পারা মোট এক পারার ভিতরে আয়াত ছিল 10,000। কত হাজার? 10,000 আয়াত ছিল এক পারার ভিতরে। তার মানে টোটাল 100 পারার ভিতরে মোট আয়াত সংখ্যা ছিল 10 লক্ষ। সুবহানাল্লাহ। এই 10 লক্ষ আয়াত বিশিষ্ট তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালাম পড়লেন। পরে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমি এই তাওরাত কিতাব পড়তে গিয়ে একটা উম্মতের সন্ধান পেয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে গিয়ে দেখতেছেন বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা করছেন। বারবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আসলেন, বললেন, আল্লাহ এই উম্মতটা আমাকে দিয়ে দেন। আল্লাহ বললেন, না, এটা তোমাকে দেওয়া যাবে না। যতবার উম্মতের প্রশংসা পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন ততবারই আল্লাহ তাআলা বললেন, এটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে দেওয়া হয়েছে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন কোরআনের সংস্পর্শে আসার কারণে। ঠিক কিনা বলেন? তো আমরা ওই কোরআন শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এই কোরআন শিখবেন, সন্তানদেরকে শিখাবেন, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। হাদা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।